নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি সংসার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন দুপুর প্রায় 12:30 মতো বাজে। তো ভাবছি আজকে লাঞ্চটা আমরা বাইরেই করবো। এ দেখো সানা পুরো রেডি, লিফটের জন্য ওয়েট করছে। তো ওখানে লাঞ্চ করে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। সানিও রেডি হয়ে গেছে, চলো লিফট চলে এলে আমরা চলে যাব। আমরা এখন পার্কিং লটে চলে এসেছি। ওদিকে সানারা দৌড়াদৌড়ি করছে, চলে আয়। আর এখন বেরিয়ে পড়বো আমরা। আজকে আমাদের টোটালি উইদাউট প্ল্যানে বেরোনো, মানে সকালবেলা উঠেও আমরা নর্মাল ছিলাম যে হ্যাঁ বাড়িতেই রান্নাবান্না হবে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, আজকে বাইরে যাই, বাইরেই আজকে লাঞ্চটা করি। কারণ বাচ্চাদের এখন উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, তো এর জন্যে বেরিয়েছি। আগে তো লাঞ্চটা করব, তারপরে দেখি কটা বাজে, কোথায় বেরোই। এখন প্রায় ওই 1টা মতন বাজে, তোমাদের তো বললামই। আগে লাঞ্চ করি, তারপরে দেখি যদি অন্য কোথাও ঘুরতে যাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমরা যেখানে যাচ্ছি সেটা দেখাচ্ছে 21 কিলোমিটার। এটা তো প্রথমে খেতে যাবো, তাই তো? আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, সুন্দর রোদ উঠেছে আজকে। আজকে একদম মেঘলা না, পরিষ্কার আকাশ। আজকে সানাও সকাল থেকে, ওরাও জানতো না যে আমাদের বেরোনো হবে, হঠাৎ করে ঠিক হলো। তো ওরাও এক্সাইটেড, অনেকদিন পর আমরা বেরিয়েছি। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু উঁচু একদম ওই জায়গাটা, না? বজরংবলী ট্রেন দেখা যাচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ জানি না। এখন এয়ারপোর্টের কাছে চলে এসছি, না? আমরা তো গাড়ি পার্কিং এ দিয়ে দিয়েছি, চলে যাই। এবার এই এম্পায়ারে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আজকে প্রচন্ড গরম, ভীষণ গরম পড়েছে আজকে। ওদের ফার্স্ট আইটেম চলে এসছে, তো আমরা এখন বাচ্চাদের দিয়ে দেবো প্লেটে, দিয়ে আমরা নিয়ে নেবো। এটা ছিল গ্রিল চিকেন। এটা কিরকম ছিল সানি? এটা আমরা একটা মশলা পাপড় নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস। আর এখানে নিয়েছি চিকেন বাটার মশলা। দুটো ফ্রাইড রাইস নিয়েছি, তাতেই হয়ে যাবে, প্রচুর আছে এর মধ্যে। আর এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি। না, কেমন খাচ্ছ চিকেন ফ্রাইড রাইসটা? ওদের জন্য আমরা ওই চিকেন বাটার মশলাও নিয়েছিলাম, কারণ ওরা ওই ঝালটা খেতে পারবে না, তার জন্য। আর এদিকে সাথেও খাচ্ছে। আর এখানে নিয়েছিলাম একটা মশলা পাপড়, দারুণ খেতে, এটা খুব ভালো খাচ্ছি। আর খুব চিকেনগুলো কিন্তু বেশ সফট। টেম্পল মনে হচ্ছে, না?
আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা ঠিক করলাম এখান থেকে একটা ফোর্টে যাব। তো এটা দেবানাহাল্লি ফোর্ট। তো সেটা দেখাচ্ছে 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, যেখানে আমরা লাঞ্চ করলাম সেখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার। লাঞ্চটা আমরা খুব ভালো করেছি, দারুণ রান্নাগুলো ভালোই ছিল, ভালোই খেয়েছি আমরা। তো এর পেছনে একটা ঝিল ছিল, তোমাদের দেখাতে পারলাম না। এই যে ঝিলটা, যেটার কথা বলছিলাম আমি। ওই সামনেই হচ্ছে ফোর্টটা, দেবানাহাল্লি ফোর্ট। যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নাকি এখানে। Take the next left, then your destination will be on the left. দেখো এখানে লেখা আছে দেবানাহাল্লি ফোর্ট। বড় বড় গাড়িগুলো ঢুকে যাচ্ছে। একটা টেম্পেলও আছে। Your destination is on the left. এটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখন এদিক দিয়ে যাব, এই যে সামনে যে গেটটা দেখছো এদিক দিয়ে যাব। আর এই চারদিকে আমরা অনেকগুলো মন্দির দেখলাম। এখানে একটা টেম্পেল দেখছি, সামনে আর একটা টেম্পেল আছে। তো আগে প্রথমে ফোর্টটাতে যাই, ওটা দেখে তারপরে টেম্পেল খোলা থাকলে টেম্পেলেও যাব। सीधे उठते হবে यस মরে গেলাম কোনো হ্যান্ডেলও নেই চলো বাহ ক্ল্যাপ আমি তো তোমাকে এই ফোর্টের হিস্ট্রিটা বলতে দাও। এবার পর তোরা এটা কি লেখা আছে, চলো আমরা উঠতে শুরু করি। চলো গিয়ে দেখি সামনে কি আছে। এই ঝিলটা যেটা আমরা গাড়িতে বসে দেখতে পাচ্ছিলাম, ওই ঝিলটা দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে ফোর্টের এখান থেকে নিচের এই পুরো জায়গাটা, পুরো শহরটা দেখা যাচ্ছে। তো চলো আমরা এগোই এখন। সানিকে দেখো একটা কোথা থেকে লাঠি জোগাড় করেছে, দিয়ে চলছে। এবার এই বিকেল বিকেল টাইমটা না এখানটা খুব ভালো লাগবে, হাওয়াও দেবে, ঝিলের হাওয়াটা আসবে, খুব ভালো লাগবে এই জায়গাটা। তো আমরা তো এসছি এখন ওই লাঞ্চ করেই, যেহেতু চলে এসছি যেখানে লাঞ্চ করলাম সেখান থেকে এই ফোর্টটা যেহেতু কাছে ছিল, তো এখনই বেরিয়ে এসছে। এখন 3টে হবে হয়তো, সেজন্য গরমটা আমাদের খুব লাগছে। নাহলে বিকেল সময়টা এখানটা বেশ ভালো লাগবে। কি আছে রে সানি ওখানে? ওই লেকটাই দেখা যাচ্ছে না?
ওরা অনেকটা এগিয়ে গেছে। চলো তাহলে আমরাও তাড়াতাড়ি করে যাই। পুরো শহর চারদিকে টেম্পল, পেছনেও আছে চারটে টেম্পল। अच्छा দক্ষিণায়ন ছিল সামনে, আর এখানে কৃষ্ণ। আর একটা ना প্রসাদ ঠাকুরও দেখে নিলাম, প্রসাদও পেয়ে গেলাম। আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো আজকে হঠাৎ করে বেরোনোর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। সবাই এখন ক্লান্ত। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে।